নিজের সন্তানকে ভাগ্যবশত এবার রাস্তার ধার থেকে কুড়িয়ে পেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা সূর্য সেই রাস্তা দিয়ে ক্রস করে থাকে, ঠিক সেই সময় সূর্যর গাড়িটা হঠাৎ করেই খারাপ হয়ে যাওয়া মাত্র সূর্য যখন গাড়ি থেকে নেমে বলতে থাকে যে সে টায়ার পাঞ্চার হওয়ারও আর সময় পেল না। এখানে এই জঙ্গলের এখানেই কেন আমার টায়ারটা পাঞ্চার হয়ে গেল, গাড়ি কিছুই বুঝতে পারছি না। এখন আমি কী করবো, কোথা থেকে মেকানিক ডেকে আনবো, কিছু একটা তো অবশ্যই করতে হবে। অন্যদিকে সূর্যর যখন নেটওয়ার্কের অভাবে সেখানে কোনো রকম কোনো নেটওয়ার্ক না পাওয়ার সুবাদে যখন একটু সামনে যায়, ঠিক সেই মুহূর্তে একটু সামনে যাওয়া মাত্র যখন বাচ্চার কান্নার আওয়াজ পেতে থাকে সূর্য, ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না, তাহলে এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে, নাকি আমার কান বাজছে। অন্যদিকে যখন বারবার করেই বাচ্চার কান্নার আওয়াজ আসতে থাকে, ঠিক সেই সময় সূর্য যখন বাচ্চাকে খোঁজাখুঁজি করতে থাকে, ঠিক সেই সময় রাস্তার ধারে পড়ে থাকা সেই সন্তানটাকে দেখা মাত্রই সূর্য বলতে থাকে যে আহারে কি অভাগা বেচারা, কি এত পাষণ্ড হতে পারে একটা নবজাতক শিশুর সাথে এরকম অন্যায় অবিচার কী করে একজন মানুষ করতে থাকে, যে সদ্য জন্ম নেওয়া একটা শিশুকে এরকম করে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। আহারে, ঠিক সেই সময় সূর্য সেই সন্তানটাকে তুলে নেয় এবং বলতে থাকে সূর্য যে এই সন্তানটাকে যে বা যারাই ফেলে যাক না কেন, আমি এতটা অমানবিক আচরণ এই সন্তানটার সাথে কোনো মতে করতে পারবো না। এই সন্তানটাকে আমি নিজের সঙ্গে করে নিয়ে আমি আমার বাড়ি যাব এবং তারপর পুলিশের কাছে ওই সন্তানের সম্পর্কে আমি যখন ইনভেস্টিগেট করানোর চেষ্টা করবো, তখন যা হবার হবে, কিন্তু তার শর্তে আমি এই সন্তানটাকে কোনো মতে এখানে এই গহীন জঙ্গলের মধ্যে ফেলে রেখে যেতে পারবো না। অন্যদিকে সূর্য যখন সেই সন্তানটাকে নিয়ে অবশেষে মেকানিক ডাকে গাড়িটাকে ঠিক করে যখন বাড়ি ফিরে যায়, ঠিক সেই মুহূর্তে সূর্যের মা দরজা খোলা মাত্রই সূর্যের হাতে সন্তান দেখা মাত্রই বলতে থাকে যে কী ব্যাপার সূর্য, তুই এই বাচ্চাটাকে কোথা থেকে তুলে নিয়ে এলি বল। ঠিক এই সময় সূর্য বলতে থাকে যে মা জানি না, এক রাস্তা দিয়ে আসার পথে রাস্তার ধারেই দেখলাম এই বাচ্চাটাকে কেউ একজন ফেলে রেখে গিয়েছে। তুমি ভাবতে পারো মা, একজন মানুষ কতটা অমানবিক হতে পারলে এরকম করে সদ্য মাত্র জন্ম নেওয়া একটা বাচ্চাকে রাস্তার ধারে ফেলে যেতে পারে। এরকম মানুষদের আর যাই হোক না কেন পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, জানো তো। একবার শুধু সেই মানুষটাকে আমি খুঁজে পাই, তারপর দেখো তার কী অবস্থা করে। অন্যদিকে সূর্যের বৌদি বলতে থাকে যে তাহলে সেই অবধি সূর্যের সন্তানটা কোথায় থাকবে বলো তো। তখন সূর্য বলতে থাকে যে কোথায় এবার থাকবে, যখন আমি রাস্তার ধার থেকে ওকে কুড়িয়ে নিয়ে এসেছি তাহলে নিশ্চয়ই আমার হেফাজতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত না ওর মা বাবা বা কারো সম্পর্কে কোনো খোঁজ করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বাচ্চাটা এখানেই থাকবে, এই আমি বলে দিলাম মা। তখন সূর্যের মাকে সূর্যের বৌদি আপত্তি করে বলতে থাকে যে মা এটা কী হচ্ছে বলুন তো, বাড়িতে যাকে না তাকে তুলে নিয়ে এসে সূর্য যদি এখন আশ্রয় দেওয়া শুরু করে দেয়, তাহলে তো কদিন বাদে আমাদের বাড়িটা আশ্রমে পরিণত হয়ে যাবে। ঠিক সেই সময় সূর্যের মা বলতে থাকে যে আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই ছোট্ট এই দুধের বাচ্চাটাকে সূর্য ঠিক কোথায় নিয়ে এখন দিয়ে আসবে বলো তো। পুলিশের কাছে তুলে দিলে তো আর যাই হোক না কেন পুলিশ ওর খুব একটা যত্নার্থী করবে না, তাই না, দেখছোই তো বাচ্চাটার কী অবস্থা হয়ে গিয়েছে। ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে মা হয়তো বা অনেকক্ষণ হয়েছে যে ও খায়নি, তুমি প্লিজ ওকে একটু খাওয়ানোর কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করো প্লিজ। ঠিক সেই সময় সূর্য মা বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ সূর্য, তুই বরঞ্চ এটা আমাকে দে, আমি বরঞ্চ এই বাচ্চাটাকে খাওয়ানোর একটা ব্যবস্থা করছি। আহারে, না জানি বাচ্চাটা ঠিক কোন মায়ের সন্তান, হয়তো বা সেই মা জানেও না যে ওর বাচ্চাটা এরকম করে খোয়া গিয়েছে। দেখ গিয়ে ইচ্ছাকৃতভাবে কেউ প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো বা এই সন্তানটাকে রাস্তার ধারে ফেলে রেখে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।